আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগতম। দুপুরবেলা রেডি হয়ে গেলাম, কোথায় যাব সেটা আপনাদের সাথে শেয়ার করব। তারপর দুই বোন মিলে রেডি হয়ে এই যে রিক্সার মধ্যে উঠে গেছি। আর ছেলে মেয়ের পরীক্ষা যেহেতু ওদেরকে আর নিলাম না। আর রাস্তার মধ্যে প্রচুর জ্যাম, দুপুরের পরে 3টা বাজে বের হয়েছি, যেহেতু আমার ছেলে মেয়ের পরীক্ষা সেই জন্য সকাল সকাল বের হতে পারি নাই। আর কোথায় যাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর দেখেন আমরা কোথায় চলে আসছি, এই যে আমি আপনাদের সাথে শেয়ার করি। আর আমরা চলে আসছি এই যে পুরান ঢাকা। দেখেন পুরান ঢাকা মানুষ অনেকে দেখলে চিনবে, আর এই যে পুরান ঢাকার পুরান বাড়ি দেখলে আরও বেশি চিনবে। এখানে বেশিরভাগ পুরান ঢাকায় পুরান পুরান বাড়ি আছে। আর এই যে 16 ডিসেম্বরের পতাকা অলরেডি বের হয়ে গেছে, মানুষ বেচা কেনা করতেছে। আচ্ছা যাই হোক, আর চিপা চাপা রাস্তা দেখে, রাস্তাও প্রচুর জ্যাম। সেই 3টা বাজে উঠছি গাড়িতে, আইসা পৌঁছেছি 4:30টার দিকে। আর এই যে আমার নানির বাসার গল্লি, এই গল্লিতে আসলেই আমার মনটা খুবই হয়ে ওঠে, কারণ এই গল্লিতে আমি আমার ছোটোবেলা বেড়ে ওঠা। আচ্ছা যাই হোক, আমার মায়ের বাসা চলে আসলাম। আমার মা অনেক অসুস্থ, এই জন্য দেখতে হবে, এই জন্য চলে আসলাম। আর এই যে আমরা জানি না এত অসুস্থ ছিল আমার মা, আমাদের ফোন আসছে গতকালকে, তার জন্য ছুটে তাড়াতাড়ি করে চলে আসলাম। ছেলে মেয়ের পরীক্ষা, তারপরে আসলাম। আমার মা বলতেছে ভাত খাও, আমি বলছি না ভাত খাবো না, চা দাও। তারপরে জোর করে নাস্তা আনা হয়েছে, আমি বলছি দুপুরে ভাত খেয়ে আসছি। আর ওই যে আমার মা কিন্তু প্রচুর অসুস্থ, সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। আর এই যে আমি প্যাকেট বানাচ্ছি, এটা হচ্ছে ঠোঙ্গা। আর আমি গর্ববোধ করি, আমাদের এটা নিজেদের ব্যবসা, আর এটা কিন্তু আমি পারি। আর বিয়ের আগে 17 বছর আগে এই কাজটা করতাম, আর আজকে আমি আইসা একটু হেল্প করে দিতেছি। মানে হেল্প কি, মানে একটু মজা করে করতেছি, অনেক বছর পর করতেছি তো ঠোঙ্গা বানাচ্ছি, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর লেপ পিলাচ্ছি। আর এই যে লেপ পিলানো মানে আমাদের ভাষায়, আর এই যে মালমুড়া মানে বোট লাগানো। তারপরে এই যে সন্ধ্যাবেলা আমার মা নাস্তা রেডি করতেছে। অলরেডি আমাকে জোর করে কিন্তু ভাত খাওয়াইছে, সেটা কিন্তু আর শেয়ার করি নাই। পাউরুটি দিয়ে ডিম টোস্ট করে দিছে, আমার বোনকে দিছে, আর আমার নানির বোন আসছে তাকে দিছে। তারপরে খেয়ে চা খেয়ে আমরা বের হয়ে গেছি। আর আসার সময় পিঠা দেখছি, পুরান ঢাকার পিঠা কিন্তু খুবই মজা, কারণ ঢাকাইয়াদের হাতের। তারপরে আমি নিয়ে নিলাম। আর আমার তো বানানো সম্ভব না, আমি তেমন একটা বানাতে পারি না। আজকে আমার নানি নেই, নানি থাকলে বানিয়ে খাওয়াতো, আর মা যে বানাই দেবে, মাও অসুস্থ। আচ্ছা যাই হোক, পাটিসাপটা পিঠা নিছি, মানে সব পদের 3টা করে নিয়ে নিছি। খেতাপুরি, পুরান ঢাকার খেতাপুরি বলে, আর কলি পিঠা, তারপরে ডিম পোয়া পিঠা, তেলের পিঠা, সব 3টা করে আমি নিয়ে চলে আসছি। এই যে বাসায় চলে আসছি, প্রায় 9:30 বাজে। ছেলে মেয়ে অলরেডি সন্ধ্যার নাস্তা করেছে। তারপরে বলতেছি তোমরা খাও, পিঠা আনছি, যেহেতু তোমরা এগুলি পিঠা খেতে পারো না, পুরান ঢাকার পিঠা খেয়ে দেখো, খুব ভালো লাগবে। তারপরে যে খেতাপুরি, পাটিসাপটা পিঠা ওদেরকে দিলাম, ওরা খাচ্ছে, ওরা বলতেছে মজা আছে। আমি বলতেছে বাবা মজা লাগে, মেয়েকে বললাম, বলতেছে আম্মু অনেক মজা। আমি আচ্ছা ঠিক আছে খাও। তারপরে ওই যে ওরা সন্ধ্যাবেলা চাপ বুনা খাইছিল। আচ্ছা ব্লগটা কেমন সবাই জানাবেন। আল্লাহ হাফেজ।